আপনারা ডাচ বাংলা কার্ড থেকে অথবা ডাচ বাংলা অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনার বিকাশের টাকা আনবেন অথবা বিকাশ থেকে কিভাবে ডাচ বাংলা অ্যাকাউন্টে টাকা জমা দিবেন সেটাই আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু শিখতে পারবেন কিভাবে আপনারা আপনার ডাচ বাংলা কার্ড অথবা অ্যাকাউন্ট থেকে বিকাশের টাকা আনতে পারবেন এবং সেখান থেকে বিকাশ থেকে টাকা কিভাবে বের করবেন। তো তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন বিকাশ অ্যাপসে। অবশ্যই কিন্তু আপনাদের ডাচ বাংলা অ্যাকাউন্টের যে কার্ডটা রয়েছে সেই কার্ডটা কিন্তু লাগবে। তো আমি এখান থেকে বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি। বিকাশ অ্যাপসে আসার পর এখান থেকে আমরা আমাদের বিকাশে লগ ইন করে নিচ্ছি। বিকাশে আসার পর আমরা যদি একটু লক্ষ্য করি এখানে যে আমাদের এখানে কিন্তু অ্যাড মানি একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে এখান থেকে এই অ্যাড মানি অপশনটাতে একটা ক্লিক করব। এই অ্যাড মানি অপশনটাতে একটা ক্লিক করে দেব। অ্যাড মানি অপশনটাতে ক্লিক করার পর আমরা বিকাশ টু ব্যাংক এই অপশনটাতে একটা ক্লিক করে দেব। এখান থেকে আমরা বিকাশ টু ব্যাংক অপশনটা সিলেক্ট করে দেব। বিকাশ টু ব্যাংক অপশনটা সিলেক্ট করার পর ব্যাংক অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা ব্যাংক অ্যাকাউন্ট অপশনটা সিলেক্ট করে দেব। এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বিকাশ টু ব্যাংক টু বিকাশ, আরেকটা আমরা অপশন দেখতে পাচ্ছি কার্ড টু বিকাশ। তো আমি হচ্ছে এখন আপনাদেরকে কার্ড টু বিকাশে এনে দেখাবো। তো কার্ড টু বিকাশ অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমার কার্ডটা হচ্ছে ভিসা কার্ড, তাই আমি এখান থেকে ভিসা কার্ড সিলেক্ট করে দেবো। যদি আপনাদের মাস্টার কার্ড হয়ে থাকে অবশ্যই মাস্টার কার্ড সিলেক্ট করে দেবেন। তো আমি ভিসা কার্ডটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে পরিমাণ লিখতে বলতেছে, এখান থেকে আপনারা হচ্ছে কত টাকা হচ্ছে বিকাশে আনবেন সেটা পরিমাণ লিখে দেবেন। অবশ্যই সর্বনিম্ন কিন্তু আপনারা 50 টাকা আনতে পারবেন, 50 টাকার নিচে কিন্তু আনতে পারবেন না। এখানে কিন্তু নিচে লেখা রয়েছে সর্বনিম্ন পরিমাণ 50 টাকা। তো আমি হচ্ছে এখানে 250 টাকা আনবো। 250 টাকা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে অ্যাড অপশনটাতে দিয়ে দেব। তো আমি এখান থেকে আবার আপনাদের বোঝার জন্য একটু ক্লিয়ারভাবে দেখায় দেই। এখানে মাই কার্ড দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমার একটা কার্ড সিলেক্ট করা রয়েছে। আমি এই কার্ডটা থেকে টাকাটা নেব না, আমি অন্য একটা কার্ড থেকে নেব। তাই এখানে এই ছোটো একটা তীর চিহ্নের মতো যে লোগো দেখতে পাচ্ছি এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে নতুন কার্ড যোগ করুন। এই নতুন কার্ড যোগ করুন অপশনটাতে আপনারা ক্লিক করে কিন্তু আপনাদের নতুন কার্ডটা অ্যাড করে নিতে পারবেন। তো কীভাবে অ্যাড করবেন, এখানে ঢোকার পর আপনারা আপনাদের কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। তো আমার হচ্ছে এখানে কার্ড নাম্বারটা অলরেডি দেওয়া রয়েছে, 2 নাম্বারে সিলেক্ট করা রয়েছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা এগিয়ে যান যে অপশনটা দেখতে পাচ্ছি এখান থেকে এগিয়ে যাব। আর আপনারা হচ্ছে এখানে আপনাদের কার্ডের একটা ছবি তুলতে বলবে, আপনারা কার্ডটার একটা ছবি তুলে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ভ্যালিড ট্রো যে নাম্বারটা রয়েছে আপনাদের কার্ডের নিচে 04/ দেওয়া 4411 এরকম কিছু নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিলেই কিন্তু আপনাদের কার্ডটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে কনফার্মেশন কোড, আপনাদের একটা কনফার্মেশনের জন্য একটা কোড আসবে, সেই কোডটা এখানে বসাতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে কোডটা বসিয়ে দিব। তো আমি হচ্ছে এখান থেকে আমার কনফার্মেশন কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে কোডটা বসানোর পর এখান থেকে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর একটু অপেক্ষা করব। অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট থাকতে হবে। আমরা একটু দেখতেছি মেট্রো রেল বোর্ডে কিন্তু আমাদের টাকাগুলো নিয়ে আসতেছে। তো আমি যদি এখানে একটু লক্ষ্য করি আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকাটা চলে এসেছে। আমি যদি একটু লক্ষ্য করি এখানে কিন্তু আমি দেখতেছি আমার অ্যাকাউন্টের টাকাটা চলে এসেছে। কত টাকা এসেছে সেটা আমরা কিভাবে চেক করব, এখান থেকে যদি আমরা একটু ইনবক্স অপশনটাতে চেক করি, এখানে আসার পর কিন্তু ইনবক্স অপশনটাতে আমরা একটু আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কার্ড টু বিকাশ অপশন থেকে 250 টাকা, ভিসা অ্যাকাউন্ট থেকে 250 টাকা এইমাত্র কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে জমা হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।